আসসালামু আলাইকুম। আমি একটা রেসিপি নিয়ে আসলাম, ডিম আলু দিয়ে পরোটা বানানোর রেসিপি। শুরুতেই 1.5 কাপ আটা নিয়েছি, ছেঁকে নিয়েছি। এরকম একটা বাটিতে 1.5 কাপ আটা নিয়েছি, সেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তার মধ্যে দেওয়া হবে লিটার চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, 1 চামচ চিনি, লিটার চামচের 3 চামচ সয়াবিন তেল দেওয়া। লিটার চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিব। লিটার চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। লিটার চামচের 3 চামচ সয়াবিন তেল দিয়ে দিব। 3 চামচ লিটার চামচে দিয়ে দিব, আর 1 চামচ রেখে দেবো, এখানে 4 চামচ আছে। সকালে সন্ধ্যায় বাচ্চাদের টিফিন টাইমে মজাদার রেসিপি, স্ন্যাক্স পরিবেশনে সেই রেসিপিটি নিয়ে আসছি। আমি আটাগুলো আলতোভাবে মিশিয়ে নিব। সমস্ত আটা এভাবে করে একটা খামার করা হবে। আলতোভাবে সমস্ত পানগুলি মিশ্রণ করা হবে, একটা ডো করা হবে। আমরা যদি পরোটা বানাই অথবা রুটি বানাই সেরকম একটা ডো করব। দেখতে পাচ্ছেন এভাবে সমস্ত উপাদান আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে দিলে কি সুন্দর একটা চাপ হচ্ছে, দানা দানা হচ্ছে। আবার ছেড়ে দিলে মুখটা কষে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এভাবে অল্প পানি দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করব। আমরা পরোটা যেরকম বানাই সেরকম মেখে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা করব। নরমাল পানি নিয়েছি, অল্প অল্প পানি নিয়ে একটা ডো তৈরি করা হবে। বেশি পানি নিলে আবার নরম হয়ে যাবে, পরোটা বানানোটা ভালো হবে না। এই জন্য অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা পরোটা বানানোর ডো করতে হবে। আমি অল্প অল্প পানি দিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে করে পানি দিতে হবে। দিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে। যত মাখা যাবে পরোটাটা তত সফট হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে, একটা নরম হবে, খেতে মজা লাগবে। আমি এভাবে দেখতে পাচ্ছেন এভাবে করছি। আবার পানি দিব, পানি দিয়ে আস্তে আস্তে ডো করে নেব। বেশি পানি দেওয়া গেলেই নরম হয়ে যাবে। 5 মিনিট ধরে আমি এবার আলতোভাবে আটাটা মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে ডো করে নিচ্ছি। 10 মিনিটের রেস্ট রাখবো। পুরি তৈরি করব, 2টা ডিম আলু দিয়ে পুরিটা তৈরি করা হবে। আমি এবার একটু তেল দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তারপরে একটা পরোটা ডো করা হবে। 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। আলু সিদ্ধ করে নিয়েছি, ছোটো সাইজের 2টা আলু। তার মধ্যে টমেটো দেওয়া হবে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, মরিচ কুচি দিয়ে রেসিপি করা হবে। সঙ্গে 2টা ডিম দিব, দেখতে পাচ্ছেন। আলুর সঙ্গে 2টা ডিম দিয়ে রেসিপি করা হবে। লিটার চামচে 3 চামচ সয়াবিন তেল ঢেলে দিলাম। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। একটু বাদামি কালার হলেই আদা মরিচ কুচি দিয়ে দিব, আদা কুচি দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করা হবে। একটু তেজপাতা দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করা হবে। লিটার চামচ হাফ চামচ ধনের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিব, চামচ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করা হবে। লিটার চামচ 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিব, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করা হবে। আলু দিয়ে দিচ্ছি, আলু ম্যাশ করা হবে, দেখতে পাচ্ছি ম্যাশ করে নিতে হবে। টমেটো মরিচ কুচি দিয়ে দিব, ধনে পাতা কুচি দিয়ে দিব, ডিম 2টো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করা হবে, মিশ্রণ করা হবে। 2টো ডিম দিয়ে দিচ্ছি, এখন নাড়াচাড়া করা হবে। দিলাম মরিচ কুচি দিয়ে দিলাম, ধনে কুচি দিয়ে দিব, রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিব, রাঁধুনি মশলা দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স মরিচের গুঁড়া ভেজে রেখেছি সেটা দিয়ে দিব। এবার লুচি কেটে নিব, নিয়ে পরোটা বানাবো। লিচু কেটে দিচ্ছি,
6টা হবে, 7টা হবে। রেখে একটা দিয়ে বানাবো, রেখে ঢেকে রাখবো, ঢেকে একটা বানাবো, একটা একটা করে বানানো হবে। আমি আটাটা এভাবে করে বল করে সিস্টেম নিলাম, নিয়ে গোল করে পয়টা বানানো হবে। তেল দিয়ে দিলাম, আটা দিয়ে দিব, দিয়ে পরোটা শেপ করা হবে। একটা ভাঁজ দিয়ে আবার রুটি বানানো হবে পরোটা। পুরটা দিয়ে দিয়ে আবার ভাঁজটা করছি, এভাবে দিয়ে ভাঁজটা করতে হবে। ভাঁজ করে নিচ্ছি। বল করে নিচ্ছি, করে লিচি বানাবো, পরোটা শেপ করা হবে। এবার গোল করে নিব। আমি একটা বানাচ্ছি। এবার আটা দিয়ে পরোটা বানানো হবে। আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার পোরটা দিয়ে পোর দিয়ে দিচ্ছি, দিয়ে পরোটা শেপ করা হবে। হয়ে গেছে। আটটা বানাবো এভাবে করে। এভাবে বানিয়ে নিলাম। প্রতিটা পিজে এভাবে বানিয়ে নিব। হাত দিয়ে চেপে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পরে ভেজে মাশাআল্লাহ আমি বানিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে ভাজা হবে, দেখতে পাচ্ছেন। এগুলো বানিয়েছি, রেসিপিটা হয়েছে, এখন ভাজা হবে। পরোটা দিয়েছি, আগে এপাশ ওপাশ ভেজে নেব, তারপরে সামান্য তেল দিয়ে ভাজা হবে, দেখতে পাচ্ছেন। এবার উল্টে দিব, এপাশ ওপাশ একটু ভেজে নিচ্ছি, পরে তেল দিয়ে ভাজা হবে, দেখতে পাচ্ছেন। এভাবে করে ভেজে নিচ্ছি, প্রতিটা পরোটা এভাবে ভেজে নেব, তারপরে তেল দিয়ে ভাজা হবে। মাশাআল্লাহ পরোটাগুলি এপাশ ওপাশ ভেজে নিচ্ছি, লালটে লালটে করে মশমশা করে ভেজে নেওয়া হবে, দেখতে পাচ্ছেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, গরম গরম পরিবেশন করা হবে। মাশাআল্লাহ পরোটাগুলো ফুটছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে, খেতেও কিন্তু মজা লাগবে। লালটে লালটে মশমশা করে ভাজা হচ্ছে। আরেকটা এভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন লালটি করে মশমশা করে ভেজে নেওয়া হবে। তেঁতুলের সস অথবা টমেটোর সস দিয়ে খেতে অত্যন্ত ভালো লাগবে। বিকালে সকালে স্ন্যাক্স মজাদার রেসিপি, টিফিন টাইমের জন্য একটা রেসিপি। মাশাআল্লাহ মিনি পরোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তেঁতুল সস দিয়ে খাওয়া হবে। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, মুসমুসা হয়েছে, খেতে কিন্তু অনেক লোভনীয়। যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটন করবেন, পরবর্তী নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছা, আপনারা যেন আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ। আমি একটা কেটে দেখাচ্ছি, অত্যন্ত মজা হয়েছে, মজাদার রেসিপি। একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, খেতে কিন্তু খুবই মজা। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, ফুলকো হয়েছে, খেতে কিন্তু অনেক মজা। মিনি পরোটা বিকালে বাচ্চাদের টিফিন টাইমের জন্য স্ন্যাক মজাদার রেসিপি। ভালো লাগলে লাইক করেন। আল্লাহ হাফেজ।